জামাত ইসলামী তথাকথিত কোন রাজনৈতিক দলের নাম নয়। 20টা হুন্ডা, পিছনে 40টা গুন্ডা, আর এর ঘের লুট, ওর দোকান লুটপাট। ইট ইজ নট জামাত ইসলামী। ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রাখার একটা দীপ্ত প্রত্যয় দীপ্ত কাফেলার নাম ইসলামী শিক্ষা ব্যবস্থাকে তুলিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অমুসলিমদেরকে নিয়োগ করে একটি অনন্য গণতন্ত্রের নজির স্থাপন করেছে স্বৈরাচার। ইতিহাস পড়ে দেখুন। আজকের এই সিরাতুন নবী মাহফিলে আমি আপনাদেরকে বিশেষভাবে যুবকদের উদ্দেশ্যে, যেহেতু আজকের এই মাহফিল যুব সমাজের উদ্যোগে আয়োজিত, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আল্লাহর রাসূল একটি গাছ তলায় দাঁড়িয়ে যুবকদের একটা জনসভা করছেন। আল্লাহর রাসূল বক্তব্য দেওয়ার সময় দেখেন গাছতলায় ইবনে জারির নামের একজন সাহাবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন আর নিজের গায়ের চাদর এইভাবে পাকাচ্ছেন। আল্লাহ রাসূল বক্তব্যের এক ফাঁকে চাদরটাকে ছুঁড়ে দিলেন। জারির, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আল্লাহ রাসূলের এই যুবক সাহাবী আল্লাহ রাসূলের গায়ের চাদরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। কার এত বড় স্পর্ধা যে বিশ্ব নবীর চাদরের পরে বসতে পারে? হে আল্লাহ রাসূল, আপনি আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ আপনার সম্মান আরো বাড়িয়ে দিক। প্রিয় সাথী ভাইরা, পৃথিবীর ইতিহাস ঘেঁটলে বোঝা যায় সভ্যতার উত্থান পতন, হোক সেটা মানুষের তৈরি করা মতবাদ, হোক সেটা আল্লাহ রাসূলের মতবাদ, হোক সেটা ইসলামী মতবাদ, যে কোনো মতবাদ, উত্থান পতনের পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সেই সমাজের যুব সম্প্রদায়। আল্লাহর আরশের নিচে যেদিন কোন মানুষের আশ্রয়ের কোন জায়গা থাকবে না, ওয়ানজিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, এমন একটি ভয়াবহ দিন আসছে রাসূল, সাবধান করে দিন, যেদিন মানুষের কলিজা মুখের ভিতর থেকে বেরিয়ে ঝুলে পড়বে। এমন একটি ভয়াবহ হিসাবের দিন তোমাদের সামনে আসছে। সেই দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে সেই যুবক, যে যুবক তার যৌবনকে আল্লাহর পথে ব্যয় করেছে। আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি হচ্ছি সেই আল্লাহ, যে আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছি দ্বীনে হক দিয়ে, কোরআন দিয়ে। উদ্দেশ্য হচ্ছে মানুষের তৈরি করা ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, মানুষের তৈরি করা সকল মত পথ আইন কানুনকে উৎখাত করে একমাত্র দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্যই আমি আমার রাসূলকে কোরআন দিয়ে পাঠিয়েছি। আজকে আমি এখানে বক্তব্যের আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই। প্রায় আমি একটি কথা বলে থাকি, জামাত ইসলামী তথাকথিত কোন রাজনৈতিক দলের নাম নয়। 20টা হুন্ডা, পিছনে 40টা গুন্ডা, আর এর ঘের লুট, ওর দোকান লুটপাট। ইট ইজ নট জামাত ইসলামী। ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রাখার একটা দীপ্ত প্রত্যয় দীপ্ত কাফেলার নাম। আজ আমরা দীর্ঘ 15টি বছর ধর্মনিরপেক্ষ শাসনের জাতাকলে পিষ্ট হয়েছি। আমরা কি দেখতে পেলাম? ইসলামী শিক্ষা ব্যবস্থাকে তুলিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অমুসলিমদেরকে নিয়োগ করে একটি অনন্য গণতন্ত্রের নজির স্থাপন করেছে স্বৈরাচার। ইতিহাস পড়ে দেখুন। এরা ইসলামের চূড়ান্ত দুশমন। 1955 সাল পর্যন্ত
এই দলটির নাম ছিল আমি মুসলিম লীগ। 1955 সালে মুসলিম শব্দ কেটে দিয়ে আওয়ামী লীগ হলো। শুধু তাই নয়, 1972 সালে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে তাদের সার্টিফিকেটে লেখা ছিল রব্বি জিদনি ইলমা, কোরআনের আয়াত। শেখ মুজিব 1972 সালে ধর্মনিরপেক্ষ সংবিধান পাশ করে আল্লাহর কোরআনের আয়াতকে মুছে ফেলে দিল। শুধু তাই নয়, নজরুল ইসলাম হল থেকে ইসলাম শব্দ কেটে দিল, সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ কেটে দিল। এজন্যই লন্ডন র্যান্ডম হাউস ডিকশনারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা প্রদান করেছেন। Not regarded as religious or spiritual is sacred, not belonging to a religious order, not connected with any religion. It is the called secularism. It is the worst enemy of Islam. ধর্মের সাথে সম্পৃক্ত নয়, আধ্যাত্মিক ভাবে পবিত্র বলে বিবেচিত নয়। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, আর এটাই হচ্ছে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। আমরা দেখতে পেয়েছি এই দেশে আল্লামা সাঈদীর জানাজা পর্যন্ত পড়ার স্বাধীনতা নেই। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ। তাই আসুন, মানুষের তৈরি করা ধর্মনিরপেক্ষতাবাদ নয়, পুঁজিবাদ নয়, সমাজতন্ত্র নয়, কার্ল মার্কস, লেনিন, ম্যাকিয়াভেলির থিওরি নয়, আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত বিধানের নামই হচ্ছে ইসলাম। সেই ইসলাম প্রতিষ্ঠার জন্যই আমরা শপথ গ্রহণ করেছি, লিউজহিরাহু আলাদ-দীনি কুল্লি। সমাজ থেকে এই সমস্ত মতবাদ উৎখাত করে দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ রাসূল আমাদেরকে আহ্বান করছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে আজকের এই যুব সমাজ আমরা দীপ্ত শপথ গ্রহণ করতে রাজি আছি তো? হাত উঁচু করুন। আল্লাহ মালিক, তুমি সাক্ষী থাকো, আজকে আমরা তোমার খোলা আসমানের নিচে হাত তুলে প্রতিজ্ঞা করছি, জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। বাকি জিন্দেগি তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য যৌবনের রক্ত, যৌবনের মেধা, যৌবনের ঘাম সব তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে তোমার গোলামির মাধ্যমে যৌবনকে কাটাতে চাই। আর এই গোলামি করে করে তোমার কাছে তোমার একজন সন্তুষ্ট লাভকারী গোলাম হিসেবে হাজির হতে চাই। তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।